আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝেই ভাবতাম বা এখনো ভাবি যে বাংলাদেশ জামাতে ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে, জাতীয় সংসদ ভবনে যদি জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ জামাতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করে এবং জাতীয় সংসদ ভবনে তারা সরকার গঠন করে ম্যাক্সিমাম আসনের মাধ্যমে, তাহলে কিভাবে তারা দেশ চালাবে? তারা কি দেশ চালাতে পারবে? এটা আমি মাঝে মাঝে ভাবি, আগেও ভাবতাম, এখনো ভাবি। তো এখন এখন মনে হয় যে বাংলাদেশে তাদের দেশ চালানো, বাংলাদেশ চালানো বা বাংলাদেশের রাষ্ট্র চালানো, সরকার চালানো তাদের জন্য মনে হয় বেশ কঠিন বা ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ বা কঠিন সেটা বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে, কয়েকদিন যাবৎ ঢাকা ভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এবং সেইখানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক যারা সেবন করে বা যারা বিক্রি করে তাদেরকে উচ্ছেদ চলতেছে এবং ছোট ছোট টং দোকান বা ভবঘুরেদের উচ্ছেদ চলতেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং অনেক আছে পলিথিন মোড়া দিয়ে বা পলিথিন টানায় ওইখানে থাকে, বসবাস করে। মনে হয় যেন ওরাও ওইখানে পড়াশোনা করে বা ওরাও ওইখানে পড়াশোনার জন্যই গেছে, এরকম একটা ব্যাপার মনে হয়, বা মনে হয় ওদেরই ওই ওই জায়গাটা ওদের জন্যই। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যে পড়াশোনার জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যারা শুধু পড়াশোনাই করবে তাদের জন্য, সেইটা আসলে মনে হয় না, বা এখনকার পরিস্থিতি দেখে তা মনে হয় না। কারণ এত বাজে জিনিস আমাদের সামনে আসতেছে। এই যে নতুন ডাকসু যারা বা জয়লাভ করছে, ডাকসুতে যারা নতুন আসছে, যাদের নতুন প্যানেল কমিটি যারা আসছে কাজ করতেছে, এদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে ডাকসুটা একটা বস্তি এলাকা, বা এইটা একটা নিম্ন বিত্তদের এলাকা, বা এইটা একটা বাস উপযোগী না। এটা যে মানুষ যে ওইখান থেকে মেধা সঞ্চয় করবে, পড়াশোনা করবে, বড় কিছু হয়ে বের হয়ে আসবে, এরকম কিছু মনে হয় না আসলে। এই জঞ্জালগুলো এতদিন ছিল বলেই মনে হয় বাংলাদেশের মধ্যে যে সেরা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, সেটার আর নাম ঠিকানা হয়তো ওরা আর রাখতে পারে নাই এই কারণেই। কারণ এত অপরাধ আর এত অপরাধী ওইখানে থাকে। এবং আমার মনে হয় কি যে যারা অপরাধ করে, যারা মাদক সেবন করে, যারা খারাপ কাজ করে, এরা মনে হয় ওই জায়গাটায় গেলে শান্তি পায়। ওই জায়গাটা মনে হয় ওদের অভয়ারণ্য, ওদের জন্য মনে হয় ওইটা একটা বেহেশতখানা বা ওদের জন্য একটা নিরাপদ জায়গা। এইটাই হয়তো মনে করে বাইরে থেকেও লোকজন ওইখানে যে মাদক খায় বা অশ্লীল কাজ করে বা ছিনতাই করে বা চুরি ডাকাতি করে। এইগুলা আসলে সব ছাত্ররা যদি এটা সব ছাত্ররাই যদি একসাথে হয়ে এটার প্রতিবাদ করত, তাহলে এতদিন কিন্তু এটা থাকার কথা না। এইখানে কিছু না কিছু ছাত্রদের দোষ আছে এবং কিছু ছাত্র সংগঠনেরও দোষ আছে আমি মনে করি, এবং শিক্ষকদেরও দোষ থাকতে পারে। এবং শিক্ষকরাও তো রাজনীতি করে, শিক্ষকরাও এই ব্যাপারে আগে কেন প্রতিবাদ করলো না, বা বড় বড় ছাত্র সংগঠনরা কেন এইগুলা প্রশ্রয় দিল বা এইগুলা পরিষ্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসলো না? এরাও তো এইগুলার সাথে জড়িত। না হলে কেন এইগুলা এতদিন প্রশ্রয় দিয়ে আসলো? এখন যারা পাশ করে আসছে নতুন, এরা তো একদমই নতুন, সব কিছুতেই নতুন। এরা ডাকসুতেও নতুন, এরা পাশ করে আসাও নতুন, এবং এরা এত সুন্দর ভালো কাজ করতেছে যা নাকি বাহবা পাওয়ার যোগ্য এবং প্রশংসার যোগ্য। তারপরও এইখানে কিছু ছাত্র সংগঠন এবং কিছু ছাত্ররা এদের বিরুদ্ধে আবার লেগে গেছে, এদের বিরুদ্ধে, এবং মিটিং মিছিল করতেছে, প্রতিবাদ করতেছে, এদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে, আবার সেই অপরাধ জগৎটা ফিরাই আনতে চাচ্ছে। এগুলা কি? এগুলা তো কোনো ভালো বা স্বচ্ছ ছাত্র রাজনীতি হতে পারে না। আর ছাত্ররা যেভাবে খাওয়া খায় ওইখানে,
ছাত্ররা আবার বাইরের লোকজনও আসে, তারাও খায়, তারাও ধরা খাইতেছে, এইগুলা তো কোনো কথা না। তো আমি যেটা বলতেছিলাম যে জামাতে ইসলাম কিভাবে আমাদের বাংলাদেশটাকে চালাবে বা পরিচালনা করবে, বা এটা এই সরকার গঠন করলে তারা কি টিকতে পারবে কিনা। কারণ আমাদের তো সব জায়গায় খায়, সব জায়গায় খায়, বড় বড় অফিস আদালতে খায়, তারা তো দামি দামি খায়, দামি দামি বোতল খায়, তারা তো বোতলখোর, বড় বড় বোতলখোর। তাই তাদের বোতল খাওয়া কি এই জামাত ইসলাম আবার সরকার গঠন করে এসে সব বন্ধ করে দিবে, নাকি তাদের কিছুকে খাইতে দিবে, কিছুকে খাইতে দিবে না। আমি এটা মাঝে মাঝেই ভাবতাম যে জামাত ইসলাম যদি কখনো সরকার গঠন করে, তাহলে এই বোতলখোরদের কিভাবে তারা হ্যান্ডেল করবে, ট্যাকেল করবে। বোতল খাওয়া, এই যে দামি দামি জিনিস যারা খায়, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন এই যে সাংস্কৃতিক মনারা, সংস্কৃতির মধ্যে যারা আছে, এদেরকে তো বাধা দিতে গেলে তখন সরকারই টলমল হয়ে যাবে। আমার কাছে তো মনে হয় এটা আমি অনেক দিন ধরেই ভাবি যে সরকারে জামাতে ইসলাম আসলে কিভাবে তারা চালাবে, কিভাবে তারা দেশ পরিচালনা করবে, কিভাবে নেতৃত্ব দিবে। কারণ এই বোতলখোরদের সাথে তো আপনি পারবেন না। এই বোতলখোররা তো অনেক শক্তিশালী, এবং 55 বছর ধরেই এইটা চলে আসতেছে। জানি না কি হবে, আল্লাহ তালাই ভালো জানে, আল্লাহ তালাই আমাদের রক্ষা করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।